তো নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত। আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত আপডেট নিয়ে। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ইতিমধ্যেই আলোচনায় বসেছে যে যদি ভারত বাংলাদেশ সীমান্তে যেসব এলাকায় ফেন্সিং হয়নি সেই সব এলাকায় যদি তারা বিষাক্ত সাপ এবং কুমির ছেড়ে দেয় তাহলে কি অনুপ্রবেশকারীদের আটকানো যাবে। আমি আপনাদের বলে রাখি, ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত প্রায় 4096 কিলোমিটার এরিয়ায়, তো সব থেকে বড় কিন্তু বর্ডার ভারত বাংলাদেশের সাথে কিন্তু শেয়ার করে। তো ভারত কিন্তু স্বাধীন হওয়ার আজকে অনেক বছর হয়ে গেছে, কিন্তু পুরোটা কিন্তু ফেন্সিং দেওয়া যায়নি। কারণ আছে, এখানে ভারত সরকারকে খালি দায়ী করলে হবে না, কারণ পরিবেশ এবং প্রকৃতি এমন একটা জায়গা, তার সাথে আপনি লড়তে পারবেন না। যেখানে নদী আছে, নদীর মাঝামাঝি আপনি কেমন ফেন্সিং করবেন? এমন কিছু এরিয়া আছে যেখানে নদীটাই বর্ডার, ঠিক আছে? তো আপনার নদীটাকে কেমন ফেন্সিং করবেন? তো কিছু এমন জলাশয় আছে সেটাই কিন্তু বর্ডার। তো আপনারা কিন্তু এখানে সহজেই কিন্তু ফেন্সিং করতে পারবেন না, কিন্তু ফেন্সিং করা যায়, ঠিক আছে? যাই হোক, কিন্তু এখন একটা প্রপোজাল এসছে, বিএসএফ প্রপোজাল দিয়েছে যে আমরা যদি এখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দিই তাহলে কি অনুপ্রবেশীরা আসতে ভয় পাবে? কারণ দেখুন, নদী টপকাতে গেলে তো একটা মাথায় ভয় থাকবে যদি কুমির খেয়ে নেয় বা বিষাক্ত সাপ কামড় দেয়। তো এটা কিন্তু একটা আলোচনা পর্যায়ে আছে, তবে বিশেষজ্ঞরা এখনো মানছেন যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি হতে পারে। কারণ এখানে কিন্তু আরও ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন বলে রাখি, সাপোজ বন্যা হলো, বন্যাতে ওই যে এলাকা থেকে কুমির বা সাপগুলি অন্য এলাকায় গেল বা বসতি যেখানে আছে সেখানে গেল, সেটা বাংলাদেশের সাইডে হতে পারে বা ভারতের সাইডে হতে পারে। সেখানে কিন্তু সাধারণ যে মানুষ আছে ওনাদের কিন্তু ক্ষতি হবে। এবার কুমির কথা বলে রাখি, কুমির কিন্তু বলে রাখি যেটা সাপোজ কোনো জনবসতিতে চলে গেল এবং কোনো মানুষকে ক্ষতি করলো, তাহলে কিন্তু এখানে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ এটা হতে পারে সেখানে জলাশয়ের যে বিভিন্ন রকম প্রাকৃতিক যে পরিকাঠামোটা, সার্কেলটা আছে, ওটা কিন্তু নষ্ট হতে পারে। যেখানে কুমির নেই সেখানে কুমির এলে কি হবে? তারা তো খাবার খাবে, মাছকে খাবে। এবার সেখানে কিন্তু একটা ডিসব্যালেন্স হতে পারে, এটাও একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার যেখানে প্রাকৃতিক শ্যুট করবে না, ঠিক আছে, এনভায়রনমেন্ট শ্যুট করবে না, সেখানে কুমিরও মারা যেতে পারে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার বলে রাখি, এবার চোরা পাচারকারী যারা, কুমিরের যে ছাল আছে, চামড়া, কুমিরের চামড়ায় কিন্তু দামি কিন্তু বেল্ট তৈরি হয়, ঠিক আছে, দামি ব্যাগ তৈরি হয়। তো ওরাও শিকার করে নিতে পারে, বাংলাদেশ থেকেও শিকার হতে পারে, এটারও ভয় আছে। তো এমন কি নয় যে ভারত এটা কিন্তু ছেড়েই দিয়েছে, এটা কিন্তু একটা আলোচনা পর্যায়ে আছে, এটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে? বাট আপনার কি মনে হয়, এটা কি হলে ভালো হয়, কি কুমির ছেড়ে দেওয়া উচিত, কি ছেড়ে দেওয়া উচিত না? যাই হোক, সাপ থেকে তো আপনি বাঁচতে পারবেন এদিক ওদিক করে, কিন্তু কুমির থেকে বাঁচাটা জলের একটা মানে বড় কি বলি, ভয় তো আমার মনেও। যেখানে আপনি ভাবি দেখুন, একটা জলাশয়ে কুমির আছে, আপনি চাইবেন এখানে পেরোতে? তো চাইবেন না নিশ্চয়ই। যাই হোক, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু কোনো সরকার এখনো পর্যন্ত নেয়নি, ঠিক আছে? বাট এই যে আইডিয়াটা, প্রপোজাল একটা ডোনাল্ড ট্রাম্প করেছিল 2015-16 সালে, 17 সালে। তো একটা প্রপোজাল লিখেছিল যে আমেরিকায় কিন্তু বিভিন্ন অনুপ্রবেশকারীরা ঢুকে যায়, তো আমেরিকাও চেয়েছিল এটা করবে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছোট আপডেট ছিল। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।